আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলছি। এখন চলছে এমন একটি সময়, এমন একটি মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র পরিমাণ রহমত বরকত নাজিল করেন এই পৃথিবীর মধ্যে। মনে রাখবেন, আল্লাহর দেয়া কিছু নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট মাস আছে, যে সময় এবং মাসে আল্লাহ তাআলা অন্যান্য সময় এবং মাসের চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তার মধ্যে অন্যতম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। একজন মুমিন বান্দার জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের দায়িত্ব এবং গুরুত্বটা অনেক বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু সম্পর্কে কসম খেয়ে থাকেন, তার মানে হচ্ছে ওই জিনিসটির মূল্য অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। এরপর আয়াতে বলছেন ওয়া লায়ালিন আশর, 10টি রাতের কসম। তাফসীর কারকগণ বলেন এখানে 10টি রাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাতের কথা বলেছেন, প্রথম 10 দিনের কথা বলেছেন, যে সময় ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা নিজেই বান্দাকে উৎসাহিত করেছেন, নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই 10 দিনের গুরুত্বটা অনেক বেশি। এবার আসি, এই 10 দিন আমরা কি ইবাদত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সেটি আমাদেরকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই 10 দিনের মধ্যে যে ব্যক্তি একটি দিনে একটি রোজা রাখবে, ওই একটি রোজা রাখার মানে হলো সে একটি বছর রোজা রাখলো, অর্থাৎ একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব সে ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ! কতটা গুরুত্বপূর্ণ সময় এবং কত সুন্দর কথা যে একদিন রোজা রাখবে, 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই মাসের ইবাদত বন্দেগীর মতো এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে অন্য কোনো মাসের ইবাদত বন্দেগী নেই। এই মাসের ইবাদত বন্দেগীর মতো এত পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে অন্য কোনো মাসে নেই। সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূল, জিহাদের ময়দানে যাওয়ার চাইতো কি বেশি প্রিয়, বেশি উত্তম? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, জিহাদের ময়দানে যাওয়ার চাইতো বেশি উত্তম এবং বেশি পছন্দনীয় আল্লাহর কাছে এই মাসের ইবাদত। তবে হ্যাঁ, যে ব্যক্তি তার জান, মাল এবং আসবাবপত্র নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে কিন্তু সেগুলো নিয়ে আর ফিরে আসলো না, অর্থাৎ জান, মাল সহ সবকিছু আল্লাহর রাস্তায় উজাড় করে দিয়ে শহীদ হয়ে গেছেন, তার ব্যাপারটা একটু আলাদা। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ এই মাসের ইবাদত বন্দেগীগুলো আমরা অবহেলা